পটলের তো অনেক রেসিপি বানিয়ে খাওয়া হলো। আজকে বানাবো আমি পটলের ভর্তা। চলুন পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 4 থেকে 5টা পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অল্প পরিমাণে লবণ আর জল দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ হতে দিব কিছুক্ষণ। ঢাকা খুলে দেখে নিব পটলগুলো সেদ্ধ হয়েছে নাকি। পটলগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিব। এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। আর এদিকে গ্যাসে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 8 থেকে 10 কোয়া রসুন আর দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি কিন্তু তুলে নিব। পটল আর এখানে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা, এগুলোকে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি বেটে নিব। এই যে বেটে নিয়ে চলে এসেছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আবারও একটু অল্প পরিমাণে তেল দিয়ে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে বেটে রাখা পটলটা দিয়ে দিব। এবার এটাকে কিন্তু নাড়াচাড়া করব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার এটাকে কিন্তু কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব যতক্ষণ না অবধি বেটে রাখা পটল থেকে জলটা না শুকিয়ে যায়। এই যে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে জলটাও দেখুন খুব সুন্দর করে শুকিয়ে গেছে। পটলের ভর্তা কিন্তু আমার একেবারেই রেডি। এবার চলুন সার্ভ করার পালা। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার সার্ভ করব। পটল ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম পটল ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ।